اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের দরজায় করোনার ছাড় একটি রমাদান মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বলা যেটা হচ্ছে ইবাদতের মৌসুম সবকিছুরই তো একটা মৌসুম আছে না সময় আছে রমাদান হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ তাআলার অশেষ নেয়ামত অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে রমাদান মাসের মতো এমন একটা নেয়ামত দিয়েছেন যে মাস হাজার মাস এর থেকে উত্তম যার ফলশ্রুতিতে আমাদের এই ক্ষুদ্র জীবনে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা তো অনেক বেশি নেক আমল করতে পারি না বাট এই মাসের বরকতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের অল্প আমলে অনেক হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে এবং আল্লাহ তাআলা এই মাসকে এমনভাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন যে এই মাসে ইবাদতের ব্যাপক সুযোগ থাকে ওয়াসওয়াসার পরিমাণও অনেক কমে যায় সব দিক থেকে অনেক খায়ের আর খায়ের থাকে এই মাসে জান্নাতে যাওয়া যে পরিমাণ সহজ অর্থাৎ যে এই মাসে জান্নাতে আমল করা যে পরিমাণ সহজ করে দেওয়া হয় এটা আসলে অন্য কোনো মাসে হয় না আপনি বলতে পারেন যে বাকি 11 মাস চলার জন্য যে পাথেয় বা যে শক্তি আমাদের দরকার তা মূলত আমরা এই এক মাসে অর্জন করে থাকি তো এই জন্য এই এক মাস মুমিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই মাস যদি ঠিকমতো কাটানো যায় আল্লাহ তাআলার মেহেরবানিতে এর হক আদায় করে যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদত করে কাটানো যায় তাহলে আশা করা যায় বাকি 11 মাসও ভালো থাকবে পক্ষান্তরে এই মাস যদি খুব বেশি ভালো না যায় ইবাদতের দিক থেকে অন্যান্য দিক থেকে অনেক খারাপ যায় তাহলে বাকি বছরেও এর প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি এটা আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকেই দেখতে পাবেন আলহামদুলিল্লাহ এই মাসে আল্লাহর মেহেরবানিতে অনেক মানুষ সিনসিয়ারলি দিন পালন করেন এরপরও একটা সময় পর্যন্ত এটা তাদের বজায় থাকে তারপর দুঃখজনকভাবে অনেকেরই দূর হয়ে যায় এইটা আসলে রমাদানকে ঠিকমতো কাজে না লাগানোর একটা লক্ষণ বলা যেতে পারে কেননা আপনি যদি এই মাসকে সঠিকভাবে হক আদায় করে আমল করে থাকেন এই মাসকে যদি সেভাবে পালন করে থাকেন তাহলে অবশ্যই ফল আপনি বাকি বছর পাবেন ফলে দেখা যাবে যে আপনি আপনার ইবাদতের একটা ফ্লো সবসময় ধরে রাখতে পারবেন নেকির উপর থাকার একটা ফ্লো সবসময় ধরে রাখতে পারবেন যদি না পেরে থাকেন তাহলে তো এই মাসে নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি তো রয়েছে তো এই জন্য আমাদের এই মাস সম্পর্কে খুব সচেতন হওয়া দরকার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারাতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই যে রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে এই মাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সর্বশেষ আসমানি গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা আল্লাহ তাআলার কালাম মানব জাতির হেদায়েত মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত পথপ্রদর্শক যে কিতাব কোরআন তা এই মাসে নাজিল হয়েছে আর এই কিতাব হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা এটা মানুষের জন্য হিদায়াত এই কিতাব মানুষের জন্য হিদায়াত এবং এতে রয়েছে হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ওয়াল ফুরকান আর সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কিতাব এই কিতাবের মধ্যে হিদায়াত তথা সঠিক পথে চলার পথ নির্দেশ রয়েছে কিভাবে চললে আমরা হিদায়াতের পথে চলতে পারবো কিভাবে চললে আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারবো তার বর্ণনা আমরা এই কিতাবে পাই এই কিতাব থেকে আমরা বিস্তারিতভাবে বুঝতে পারি যে হিদায়াতের নির্দেশনাবলী কি একই সাথে সত্য এবং মিথ্যার মধ্যে প্রভেদ বা পার্থক্য করার সক্ষমতা আমরা কিতাবের মাধ্যমে লাভ করে থাকি সহজ কথায় অন্ধকার রাতে এই কিতাব হচ্ছে একটা
আলোর মশালের মতো, যেটা দেখে আমরা পথ চলতে পারি। তো কাজে এই মাসে এই কিতাবকে নাজিল করা হয়েছে, এই কারণে এই মাসের যেমন ব্যাপক মর্যাদা, তেমনি এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে যে এই মাসের রিলেশন মূলত কোরআনের সাথে। কোরআন নাজিল হওয়ার কারণে তে মর্যাদা। তো কোরআনের সাথে এই মাসে তাই আমাদের বিশেষ সম্পর্ক থাকা তাহলে খুব দরকার। এবং আল্লাহ তাআলা এই মাসের আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। তিনি বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম। এই তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, সে যেন তাতে সিয়াম পালন করে। এর মাধ্যমে আমাদের জন্য এই মাসের সিয়ামকে আবশ্যক করে দেওয়া হয়েছে এবং এই সিয়াম পালনের মাধ্যমে এই মাসের আমলগুলোকে ঠিক করার মাধ্যমে ওই পরিমাণ ফজিলত, ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব, যেটা অন্য কোনো মাসে এত সহজে পাওয়া যায় না। এই জন্য এই মাসের কদর করা খুব দরকার। আর কদরের জন্য তো প্রস্তুতিও দরকার, কি বলেন? আগে তো জানা দরকার যে গুরুত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ জাআকুম রমাদান, তোমাদের কাছে, তোমাদের মাঝে রমাদান মাস এসেছে। শাহরুন মুবারক, এটি একটি বরকতময় মাস। তাহলে এই মাসের মধ্যে কি আছে? বরকত আছে, এটা বোঝা জরুরি। এই জন্য আপনারা এই মাসে দেখবেন, খেয়াল করলে, যে যেরকম বারাকাত ইবাদতে, নেক আমল অন্য কিছুতে পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এই জন্য বলা আছে শাহরুল মুবারক, এটা একটি বরকতময় মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসে সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অর্থাৎ এই মাসে আপনি জান্নাতে যাওয়ার জন্য সহজে নেক আমল করতে পারবেন। ওই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেন, ওই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, শুধু বান্দার চেষ্টাটা করতে হবে। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের যে দরজাগুলো, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই মাসে যদি আপনি এই মাসে জাহান্নামে যাওয়ার অ্যাকচুয়ালি সুযোগ তুলনামূলক একটু অন্যান্য মাসের থেকে কম। সুযোগ কম বলতে, কারণ এর পরে আছে ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, বড় বড় যে শয়তানগুলো, অন্যান্য আয়াত আছে বড় বড়, এই জন্য একসাথে বললাম, নয়তো এখানে বড় বড় কথা নেই। যে শয়তানগুলো যেগুলো, এগুলোকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় কেন? যেন মানুষকে অন্য সময় যেভাবে ওয়াসওয়াসা তারা দিতে পারে, যেভাবে অন্য সময় মানুষের ক্ষতি করতে পারে, এখানে এই মাসে ওভাবে করতে পারবে না। ছোটখাটোগুলো থাকে, এগুলো আলাদা কথা, বাট বড়গুলোর কাছে মূল শক্তি, সক্ষমতা, এগুলো বন্ধ হয়ে যায়। ফলে বান্দা তুলনামূলক নেক আমলের অনেক নিকটবর্তী। এই জন্য আমরা দেখি যে আলহামদুলিল্লাহ এই মাসে অনেকে অন্য সময় ইবাদত ভাবে না করলেও এই সময় আসে। আলহামদুলিল্লাহ ভালো, মসজিদে আসা খুবই ভালো। কিন্তু মনে রাখতে হবে যে এক তো হচ্ছে যে মানুষের নফস তো আছে, আর আমাদের সাথে সবসময় ওয়াসওয়াসা শয়তান ওটাও থাকে। কিন্তু বড় বড় শয়তান না থাকে, এদের শক্তি অনেক দুর্বল থাকে। তো নফস খুব ক্রিটিক্যাল বিষয়। আর এই সময়ে নিজের নফসকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সেটা খুবই খুবই দুঃখজনক। আল্লাহ রাসূল বলছেন এই হাদিসে, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এখানে এই মাসে এমন এক দিন, এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। তো ফলে এই এক রাতের উত্তম ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার অনেক নৈকট্য হাসিল করা সম্ভব। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে এই মাসের খায়ের বা কল্যাণ, তবে এই রাতের কল্যাণ যেটাই হোক না কেন, যে কল্যাণ এতে বঞ্চিত হচ্ছে, সে তো অনেক কল্যাণ থেকেই বঞ্চিত হচ্ছে। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন, ৭১৪৮ নম্বর হাদিস, শোয়েবান রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসে আমাদের জন্য একটা টোটাল দিক নির্দেশনা পাওয়া যায় যে এই মাসে আমাদের জন্য খুবই জরুরি হচ্ছে আমরা যেন এর খায়ের, এর বারাকা অর্জন করতে পারি। অন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যারা ক্ষমা অর্জন করতে ব্যর্থ হচ্ছে, তাদের জন্য রীতিমতো বদদুয়াতে আমিন বলেছেন। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা জরুরি। হেলায় ফেলায় আমরা এই সময়টাকে না কাটাই। আমাদের জীবনে রমাদান হাজার হাজার বার আসে না। একটা মানুষের হায়াতি কতটুকু? বছরে একবারই রমাদান পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের যে মোটামুটি বোধ শক্তি সম্পন্ন হওয়ার পরে যে বয়স, এটাও খুব বেশি সময় থাকে না। তো একটা মানুষ জীবনে কতগুলো এবার রমাদান পায়? ৪০টা ৫০টা, অ্যাক্টিভলি উপলব্ধির সাথে আমল করার জন্য খুব বেশি তো পায় না। তো এই সময়টা এই জন্য আমাদের খুবই কাজে লাগানো উচিত। যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এই সময়টা আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তো আশা আছে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে পরকালটা আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ, এবং বাকি বছরের জন্য আমরা উত্তম পাথে অর্জনে সক্ষম হব। কাজে এইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের দরকার কি? পূর্ব প্রস্তুতি। অর্থাৎ আপনি যেটাকে গুরুত্ব দিবেন, সেটার জন্য তো একটা প্রস্তুতি নেবেন।
মানুষ যখন কোনো কিছুকে গুরুত্ব দেয় তার জন্য কি করে? প্রস্তুতি নেয়। মানুষ যখন কোনো সফরে যায়, গুরুত্ব দিয়ে যদি সফরে যায় প্রস্তুতি নেয়। আর দোস্তের সাথে বের হয়ে যেতে গেলে প্রস্তুতি নেয় না ছেলেপেলেরা দুজনে। মেয়েদের কথা আলাদা, ছেলেরা কি করে না? প্রস্তুতি নেয় না। আর যা আছে পড়ে বের হয়ে যায়। যাই হোক, তো তার মানে এটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু যখন এমন কোনো গুরুত্বপূর্ণ সফরে যায় মানুষ প্রস্তুতি নেয়। আখিরাতের পাথেয় এইজন্য আমাদের প্রস্তুতি আমরা ওটা কতটুকু নিচ্ছি আখিরাতের পাথেয়ের জন্য। এটাতে এটাতে এটা আমাদের কাজ থেকে বোঝা যায় যে আমরা আসলে আখিরাতের সফরকে কতটা গুরুত্ব দেই। ২ নম্বর হচ্ছে একইভাবে রমাদানকে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি এটাও নির্ভর করবে অনেক ক্ষেত্রে আমাদের প্রস্তুতির জন্য। প্রস্তুতির সাথে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি এটার উপর নির্ভর করবে যে আমরা রমাদানকে কতটা গুরুত্ব দিচ্ছি। নয়তো ৮-১০টা মানুষের জীবনে রমাদান আসে চলে যায়। বইসে থাকে রমাদান কবে আসবে? রমাদান আসার পরে তারাবিতে মসজিদে ১ম কয়েকদিন যায়, তারপর যাওয়া বন্ধ হয়ে যায়। তার বেশি টেনশন থাকে হচ্ছে যে সাহারিতে কি খাবে আর ইফতারে কি খাবে? ইফতারে বিভিন্ন রকমের ভাজা-পোড়া খাবে, গ্যাস্ট্রিক হয়ে বসে থাকবে, রাতে অনেক কষ্ট হবে। কোনোমতে ১-২ রাকাত ২-৪ রাকাত তারাবি কোনোমতে পড়লে পড়তে পারে, না পড়লে নাই। আম খাবে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, তারপর রাতে বাসায় এসে ঘুমিয়ে যাবে। সাহারিতে উঠে আবার ১ গাঁট্টি খাবে, সারাদিন ওইটা নিয়ে গ্যাস্ট্রিক কষ্টে ভুগবে। এভাবে রমাদান চলে যাবে। সবশেষে ঈদের জন্য কেনাকাটা করবে। ২৭ তারিখ মসজিদে গিয়ে অনেক কান্নাকাটি করবে লাইট নিভিয়ে। তারপরে হচ্ছে আম ঈদের দিন সকালবেলা ক্লিন শেভ করে সুন্দর মতো দিয়ে ঈদের নামাজ পড়ে বাসায় চলে আসবে শেষ। মানে এটা হচ্ছে এভারেজ বাঙালি জীবনচিত্র। তো এইভাবে যদি রমাদান আমাদের জীবনে আসে এবং যায়, ওরা আমাদের জীবনে আসলে কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না। যদি রমাদানের ফজিলত আমরা অর্জন করতে চাই, আমাদের ওই মানসিকতাটা রাখতে হবে। ওইভাবে নিজেদের প্রিপেয়ার করতে হবে। আবার এখানে আরেক ধরনের বাড়াবাড়ি আমরা দেখি। এটা হলো ছাড়াছাড়ি পার্টি। আর বাড়াবাড়িটা হচ্ছে এরকম যে অনেকে এটাকে দেখবেন হোম ডেকোরেশনে চলে যায় যে রমাদান হোম ডেকোরেশন। আই ডোন্ট নো এটা কোন ধরনের জিনিস। রমাদান তো আমলের ডেকোরেশনের টাইম। আপনি এখানে আমল কত বেশি করতে পারেন এটার উপরে অনেক কিছু নির্ভর করে আপনার বাকি জীবনের বিষয়ে। আপনি ঘর যদি ডেকোরেট নাও করেন কিছু যায় আসে না। ঘর ডেকোরেশনের প্রয়োজন এমন পড়ে না। বরং ঘর ডেকোরেশন কোনো পর্যায়ে তো মাকরুহ হারাম পর্যন্ত চলে যায়। ফুকাহারা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছে। কারো যদি সাইকিয়াট্রিক সমস্যা থাকে, মানসিক এই পর্যায়ে রোগ থাকে যে তার এটার জন্য এটা হোম ডেকোরেশন খুব জরুরি, না করলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, তার কথা ভিন্ন। মানে একজন সাধারণ সুস্থ মানুষের জন্য এটা খুব বেশি জরুরি না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এমনি যথেষ্ট। যেটা জরুরি সেটা হচ্ছে আমলের পেছনে সময় দেওয়া। এই মাসে সামান্য সময় এদিক ওদিক ব্যয় করার সুযোগ নেই। অত্যন্ত গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাতে হবে। তো এটার জন্য যেটা বলছিলাম জরুরি কি পূর্ব প্রস্তুতি প্রিপারেশন, যে জন্য আমরা আজকের ব্যাচ এই বিষয়ের উপর দিচ্ছি। একদম রমাদান আমাদের সামনে চলেই আসছে। যদি চাঁদ দেখা যায় হয়তো বুধবার রাতে আমরা তারাবি শুরু করতে পারি বা তার পরের দিন আল্লাহ আলাম। তো কাজে আমাদের তো এখন খুবই গুরুত্বের সাথে প্রিপারেশনটা নিতে হবে। তো প্রথম যে জিনিসটা আমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি তওবা করতে হবে, বিশুদ্ধভাবে তওবা। নেক আমল করার জন্য এটা আমাদের জন্য খুবই জরুরি যে আমরা যেন শুরুতেই তওবা করে আমাদের পূর্বের পাপগুলো মাফ চেয়ে নিই আল্লাহ তাআলার কাছে। আমরা যা করেছি পিছনের জীবনে, শুধু বাকি বিগত ১১ মাস নয়, পুরো জীবনে যা পাপ করেছি এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি আপনার কাছে মাফ চাই এবং এই মাস থেকে নিয়ে জীবনকে আমি বদলে নিতে চাই। এইরকম দৃঢ় সংকল্প থাকতে হবে, এভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। শেখ সাদি রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলেছেন, ফালা সাবিলা ইলাল ফালাহ ইল্লা বিত-তাওবা। তওবা ব্যতীত সাফল্যের কোনো পথ নাই। মনে রাখেন তওবা, কারণ এই আয়াতে আল্লাহ বলছেনই লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তাহলে সফল হতে হলে কি করতে হবে? তওবা করতে হবে। তো ইসলামের দৃষ্টিতে সাফল্য, এখানে আমরা একটা সংজ্ঞা পেলাম যে সফল হতে কি জরুরি, একটা কাজ পেলাম, সেটা হচ্ছে তওবা। আমাদের অনেকে এটা খেয়াল থাকে না, আগের পাপ নিয়ে রমাদানে আবার আমল করতে থাকে। হ্যাঁ, কিছু আমল কিছু পাপকে সরিয়ে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলো এটা যেহেতু তওবা ছাড়া গতি নাই। কাজে আমাদের করণীয় হলো একদম শুরুতেই আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ এই এমন যেন না হয় আমার আগের কবিরা গুনার জন্য আমি এই মাসের বারাকা থেকে বঞ্চিত হই, এমন যেন না হয়। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। তওবার নিয়ম তো আপনারা জানেন যে দৃঢ় সংকল্প করতে হবে। প্রথমে তো অনুতপ্ত হতে হবে। মনে রাখেন সবার আগে অনুতপ্ত হওয়া জরুরি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে হাদিস উল্লেখ করেছেন, ৩৫৬৮ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাদবু তাওবা। তওবা হচ্ছে কি? অনুশোচনার নাম।
অনুশোচনা থাকা খুব জরুরি। খালি এই যে তবা তবা আর ওই যে গ্রাম বাংলায় এরকম হয়, লাইক এরকম কান ধরে, জিভ কাটে, এরকম করে, ওগুলা দিয়ে তওবা হবে না। তওবা জরুরি হচ্ছে আপনার অনুশোচনা, যে আল্লাহ যা পাপ করেছি, ভুল করেছি, আর কখনো হবে না। দৃঢ় সংকল্প করা, আর কখনো হবে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওই পাপকে একদম ছেড়ে দেওয়ার, কোনোভাবে ওখানে ব্যাক না করেন। আর যদি বান্দার হকের বিষয় হয়, তাকে এটা ফেরত দিয়ে দেয়। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে উত্তমভাবে তওবা করার। এবং তো এই হাদিস যেটা বললাম, এটা শেখ শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, যদিও এই সনদটা হাসান। তো অনুশোচনা খুব জরুরি। অনুশোচনার মাধ্যমে তওবার মধ্যে যেতে হবে। ভাবেন, একটু সময় নিয়ে একটু ভাবেন রমাদানের আগে যে কি কি করেছেন, একটু অনুশোচনা জাগান, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেন। সহিহ মুসলিমে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোকেরা তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা, কারণ আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনে কোনো গুনাহ ছিল না, উনি মাসুম। নবী রাসূলরা মাসুম হয়ে থাকেন, আর উনি তো সেরা। কিন্তু উনি কেন তওবা করছেন? উনি তওবা করছেন, এক তো হচ্ছে ওনার দ্বারা যতনের মর্তবের মাধ্যমে বাড়ছে। কেউ এরকম ব্যাখ্যা করেছে যে উনি ওনার যখনই মর্যাদা বেড়েছে পিছনের মর্যাদার স্তরের থেকে, তখন আগের অবস্থানের জন্য তওবা করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষিত করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন যে উনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তা আমরা কোথাকার কে? বলেন না বাংলায়, আমরা কোন ছাড়? আমাদের আরো বেশি তওবা করা উচিত। উনি যদি 100 বার করেন, আমাদের তো 1000 বারের উপরে এমনি করা উচিত, বারবার করা উচিত, মাফ চাওয়া উচিত। আল্লাহ ভুলে গেছে যা করেছি জীবনে, এবার থেকে ইনশাআল্লাহ, এবার থেকে ঠিক হয়ে যাবে, দৃঢ় সংকল্প। 2 নাম্বার, নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ছাড়া ইন্নামাল আমাল বিন্নিয়াত, সবার মুখস্থ আছে কিন্তু আমলে নেই। আমরা রমাদান কেন সিয়াম পালন করবো, কিভাবে কাটাবো? মানুষ খারাপ বলবে দেখে যে অমুক ভাই তো রোজা রাখে না, অমুক বোন তো রোজা রাখে না, এই জন্য না। আমাদের উদ্দেশ্যই থাকবে যেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। এটার জন্য আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদত রেখেছেন, সেটার উপর আমল করা জরুরি, এটার জন্য। কারণ আমার যদি নিয়ত ঠিক না থাকে যে আমি রমাদানকে ঠিকমতো কাজে লাগাতে চাই, তাহলে কিভাবে এতে বারাকা পাবো বলেন? সহিহ বুখারীর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদানে সিয়াম পালন করে কিভাবে? দুইটা কথা বলেছেন, ঈমান ও ইহতিসাবা। ঈমানান, ঈমানে বিশ্বাসের সাথে। বিশ্বাসের সাথে বলতে এটা যে ফরজ আল্লাহ তাআলার তরফ থেকে, এটা তার আকীদায় থাকতে হবে, এটা দৃঢ় বিশ্বাস তার থাকতে হবে। 2, অর্থাৎ এটাতে কিন্তু এই বিষয়টাও আসছে যে তারপরে হচ্ছে কারো লজ্জায় শরমে অমুক কি বলবে তমুক কি বলবে, এটার জন্য না। ঈমানান ইয়ানি আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা জেনে বুঝে এর উপর আকীদা রেখে, এটা খালি অমুক সবাই করে বা না করলে মানুষ কি বলবে, এটার জন্য না। তাহলে এখানে যে এই জিনিসটা নাকচ হয়ে গেল যে এটা করা যাবে না, আর কোনটা করতে হবে। বা ইহতিসাবা, এবং সওয়াবের আশায়। আল ইহতিসাব হচ্ছে তালাবাত সওয়াব মিনাল্লাহিল কারীম, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সওয়াব চেয়ে। ইমাম আত-তিবি রাহিমাহুল্লাহ তাআলা শারহুল মিশকাত ওয়াল কিতাব আল কাশিফ আন হাকায়েকি সুনান, ওই কিতাবে উনি এটা বলছেন। তো তার মানে হচ্ছে রমাদানে সিয়াম পালন করতে হলে এক তো হচ্ছে বিশ্বাস তো থাকতে হবে, এটা অনেক সময় থাকে, কিন্তু ও ইহতিসাবান, সওয়াবের আশা, এটা অনেক সময় আমাদের মাথায় থাকে না। তাহলে আমার নিয়ত ঠিক করতে হবে, আমি কেন করছি? আমি রমাদানে সিয়াম পালন করছি এই বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন, এটা আমার চাওয়া। যখন এইটা আমি করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তখন তার পূর্বের সব পাপ মাফ করে দেওয়া হয়। পূর্বে যে পাপগুলো, বিশেষ করে মূলত সগীরা গুনাহ, কারণ তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তো এই পাপগুলো, পূর্বে যে পাপগুলো কি করা হচ্ছে, মাফ করে দেওয়া হচ্ছে। তাহলে মাফ পাওয়ার জন্য পাপ থেকে আমাদের কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। এটাই হাদিস থেকে কিন্তু বোঝা গেল। নিয়ত জরুরি। এক হচ্ছে তওবা আমরা করব, 2 নম্বর কি করব? আমাদের নিয়তকে ঠিক করে নেব যে আমরা রমাদানে কি করতে যাচ্ছি, রমাদানে কি করতে যাচ্ছি, কেন করতে চাচ্ছি, কার জন্য করতে চাচ্ছি, আমাদের জীবন, আমাদের মূল উদ্দেশ্য কি আমলের, এটা আমাদের নিয়তকে ঠিক করে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের জরুরি, দোয়া। রমাদানের আগে থেকেই করতে হবে, পরেও করতে হবে, রমাদানের মাঝেও করতে হবে। কেন কি দোয়া করতে হবে? যেন অনেক কিছু দোয়া আসলে আছে, যেন আল্লাহ তাআলা আমাদের রমজান, এখন যেমন আমাদের দোয়া হতে পারে আল্লাহ আমাদের রমাদানে পৌঁছে দেন। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আপনি সহিহ সনদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, বাট দোয়া হিসেবে করা যায় যে আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে বারাকা দেন এবং রমাদান পর্যন্ত পৌঁছে দেন।
এটা সালাফের আমল ছিল, তারা অনেক দোয়া করতেন এই বিষয়ে। দেখেন আমল আমরা অনেক সময় করি, আমরা করার জন্য করি, কিন্তু দোয়া করি না। আল্লাহ যে আমলটা কবুল করেন এরকম দোয়া আমাদের মধ্যে পাওয়া যায় না। এক হচ্ছে দোয়া করতে হবে যে আল্লাহ অমুক আমলটা আমি করতে চাই, এটা করার তৌফিক দেন, ওটা উত্তমভাবে করার তৌফিক দেন, তারপর তো এটা কবুল করে নেন, ভুল ত্রুটি মাফ করে দেন। এই দোয়া কিন্তু সবসময় আমাদের জারি রাখতে হবে। এটা অনেক সময় আমরা এটা থেকে গাফেল থাকি, এটা গাফেল থাকা যাবে না। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লাতাইফুল মাআরিফে বর্ণনা করছেন যে মুআল্লা বিন আল ফাদল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন কানু ইয়াদউনা আল্লাহা সিত্তাতা আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান। সালাফগণ তারা রমাদানের আগে 6 মাস দোয়া করতেই থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন। আমরা তো রজব বা শাবানে দোয়া করতে ভুলে যাই। এই মাঝে মধ্যে মসজিদে হুজুররা দোয়া করলে ভাই ব্রাদারদের কারো খেয়াল থাকে, বন্ধুর তো খেয়াল থাকে কিনা আল্লাহ ভালো জানে। সালাফরা 6 মাস আগে থেকে দোয়া করতে থাকতেন আল্লাহ তাআলা যেন রমাদানে পৌঁছে দেন। কারণ রমাদানে পৌঁছে যাওয়া খুব জরুরি, অনেক জরুরি। সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুর আইয়াতাকাব্বালা মিনহুম। আর রমাদানের পরে 6 মাস তারা দোয়া করতে থাকতেন আল্লাহ যেন কবুল করেন। এই 6 6 12 মাস। কয় মাস হলো? 12 মাস। 6 মাস দোয়া করতে থাকতেন যে আল্লাহ যেন কবুল করে, আর 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন রমাদানটা পাইয়ে দেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা যেন দোয়াতে নিজেদেরকে নিরত করতে পারি, নিজেদেরকে যেন বেশি বেশি দোয়ার সাথে যুক্ত করতে পারি। ইমাম ইয়াহইয়া বিন আবি কাসীর রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত ইমাম, কিরাআতের ইমাম, উনি বলছেন কানা মিন দুআইহিম, সালাফের দোয়া ছিল খুব সুন্দর দোয়া, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, যে আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত নিরাপদ রাখেন। রমাদান পাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। আমি জানি না আমাদের মধ্যে ওইরকম আকাঙ্ক্ষা আছে কিনা, কিন্তু থাকা খুব জরুরি। মানে পেয়েই যাবো এরকম আমরা অনেক সময় মনে করি। গ্যারান্টি কেউ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের গ্যারান্টি দিয়েছেন যে পেয়ে যাবো। কিন্তু পৌঁছানো তো জরুরি। একটা রমাদান পাওয়া মানে কি পরিমাণ সওয়াব। কেন আমি হারাবো? আমাদের এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, যে আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত নিরাপদ রাখেন। তারপর তারা দোয়া করতেন ওয়াসাল্লিম লি রমাদান, এবং রমাদানকে আমার জন্য নিরাপদ রাখেন। অর্থাৎ রমাদানেও যেন আমি নিরাপদ থাকি, ঠিকমতো আমল করতে পারি, এটা খুব জরুরি। যদি আমি ঠিক না থাকি, নিরাপদ না থাকি, আমল করতে না পারি, তাহলে পৌঁছে কি করবো? তো আমাকে পৌঁছেও দেন নিরাপত্তার সাথে, রমাদানকে আমার জন্য নিরাপদ রাখেন। ওয়াতাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা, এটা আমার পক্ষ থেকে কবুলকৃত হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ এটা আমার যে আমল এগুলোকে কবুল করে নেন। তো ওখানে পৌঁছানো দরকার, রমাদানে আমল করা দরকার, নিরাপদ থাকা দরকার, আমলগুলো কবুল হওয়া দরকার। এই হলো 3টা জিনিস যেটা আমাদের দোয়ার মধ্যে রাখা দরকার, যেটা সালাফরা তাদের দোয়ায় রাখতেন। এবং দোয়া খুব জরুরি। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকুল আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ তাআলা নিশ্চয়ই বলেছেন যে আমি আমার বান্দার ধারণা নিকটবর্তী। ওয়া আনা মাআহু ইযা দাআনি, আর সে যখন আমাকে দোয়া করে, আমার কাছে দোয়া করে বা আমার কাছে চায়, আমি তখন তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। আপনি যখন দোয়া করছেন মনে রাখেন আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার সাহচর্য আপনি অর্জন করছেন। এটা একটা অনেক অনেক বড় বিষয়, একটা অনুভবের বিষয়। আপনি কার কাছে চাচ্ছেন? আপনি কি খালি মনে করছেন, আপনি বলছেন যে আল্লাহ তাআলা অনেক দূরে, শুনছেন না, এরকম তো না। আলিয়াদুবিল্লাহ, আল্লাহ তাআলা শুনছেন সবসময়। তিনি তার ইলমের সাথে মাধ্যমে আমাদের সাথেই আছেন। চিন্তা করেন না, কখনো দোয়ার সময়টা ভাববেন যে এই যে দোয়া করছি না, আমি আল্লাহর সাথে কথোপকথন করছি। আসলে আমরা যে দোয়া করি, আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে চাই যে কি করি আসলে? আল্লাহ তাআলার সাথে কথোপকথন করি, কথা বলি তার সাথে। তিনি সরাসরি শুনছেন, এটা ফিল করেন, ভাবেন, তাহলে দোয়ার স্বাদ পাবেন। এবং দোয়া সর্বক্ষেত্রে অত্যন্ত উপকারী। এত ফজিলতের হাদিস আছে, সব তো বলে শেষ করা যাবে না। জাস্ট আরেকটা হাদিস আমি এই বিষয়ে বলি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাসান লিগাইরি সনদে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যে নিশ্চয়ই দোয়া উপকার করে কি বিষয়? মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যা নাজিল হয়েছে এবং যা হয় নাই। অর্থাৎ যা ইতিমধ্যে আপনার জীবনে ঘটে গেছে ওই বিষয়েও যেমন দোয়া কার্যকর, সেটা সবরের বিষয় হোক বা আরো যেকোনো ক্ষতির থেকে দূর করার বিষয় হোক, এবং যা নাজিল হয় না সেক্ষেত্রেও কার্যকর। কল্যাণ যে আপনি পেয়েছেন সেটা বারকরার রাখতে, সেটা সবসময় যেন থাকে, সেটার জন্য যেমন দোয়া কল্যাণকর, আগামীতে যেন কল্যাণ আপনি লাভ করেন সেটার জন্য দোয়া কল্যাণকর। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদুআ, কাজেই হে আল্লাহর বান্দারা তোমরা দোয়াকে আঁকড়ে ধরো। যে আমাদের কাজ হচ্ছে দোয়াকে আঁকড়ে ধরো, নিয়মিত দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা যেন আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দেন, রমাদানে নিরাপদ রাখেন, রমাদানে উত্তমভাবে আমল করার তৌফিক দান করেন, রমাদানের সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, এবং এই রমাদান আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং এর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। রমাদানে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ রমাদান দোয়া কবুলের সময়, রমাদানে দোয়া কবুল হয়, হাদিস আছে। 4 নম্বর পয়েন্ট, আমি কিন্তু সব বিষয়ে আলোচনা করতে পারবো না, এটা সম্ভব না। যদি রমাদানের যতগুলো প্রিপারেশন আসলে আমাদের নেওয়া দরকার, আলোচনা করতে যাই কয়েক ঘন্টার একটা ক্লাস নেওয়া লাগবে, যেটা আমি করতে পারবো না, এটা আমাদের সময়ের স্বল্পতাও আছে। তো এই জন্য আমি জাস্ট কয়েকটা বিষয় বলে যাচ্ছি আর কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে কিসের জন্য প্রস্তুত করতে হবে? কোরআন তেলাওয়াতের জন্য। প্রচুর তেলাওয়াত করতে হবে রমাদানে।
যতটুকু সম্ভব আমাদের পক্ষে। সহিহ বুখারী একটা হাদিস আছে যে ইন্না জিবরিল কানা ইউআরিদুনি আল-কুরআনা কুল্লা সানাতিন মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমার কাছে প্রত্যেক বছর কোরআন একবার করে উপস্থাপন করেন। অন্য রায়াতে আছে এটা রমাদানে উপস্থাপন করতেন। ওয়া ইন্নাহু আরাদানি আল-আama মাররাতাইন, যে বছর উনি মারা যান ওই বছর বলছেন যে এই বছর আমাকে দুইবার উপস্থাপন করেছেন। যেখান থেকে আলিমরা এটা বুঝেছেন যে রমাদানে বেশি বেশি তেলাওয়াত করা এটা সুন্নাহ। আর মুবদি ফি শারহ আল-মুকনাত ইমাম ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ বলছেন যে ইউসান্নু লাহু তিলাওয়াতুল কুরআন, ব্যক্তির জন্য সুন্নাহ হচ্ছে তেলাওয়াত করা কুরআন রমাদানে। রমাদানে কুরআন তেলাওয়াত সুন্নাহ, বেশি বেশি করা। ওয়া কানা মালিকুন ইয়াতরুকু আসহাবাল হাদিস ফি শাহরি রমাদান। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম দারিল হিজরা, মালিকি মাযহাবের ইমাম, প্রখ্যাত ইমাম, হাদিসেরও ইমাম, ফিকহেরও ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আসহাবুল হাদিস মুহাদ্দিসিনদের এই রমাদান মাসে পরিত্যাগ করতেন, অর্থাৎ উনি এই সময় হাদিসের দর্স ওনার বন্ধ রাখতেন, উনি ইবাদতে নিজেকে নিমগ্ন রাখতেন, তিলাওয়াতে। ওয়া ইউকবিলু আলা তিলাওয়াতিল কুরআন, এবং তিলাওয়াতুল কুরআনে নিজেকে মনোনিবেশ করতেন এই সময় তিলাওয়াতুল কুরআনে প্রচুর তিলাওয়াত করতেন। এটা সালাফের আমল, প্রচুর ওনারা রমাদানে প্রচুর তিলাওয়াত করতেন। ওয়া কানা শাফিঈ ইয়াকরাউ 60 খাতমাতান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা 60 বার খতম করতেন কোরআন রমাদানে। এটা ওনার ব্যাপক মেধার কারণে। আমাদের পক্ষে সম্ভব না, ওই মেধা আল্লাহ তাআলা আমাদের দেননি, কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এক ফতোয়ায় বলেছেন ওয়ালাকিন ইয়ানবাগি আল ইকসারু মিনাত তিলাওয়া হাত্তা ইয়াখতিমা খাতমাতিন কাসীরা তা'আসিয়ান বিস-সালাফি সালেহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তির জন্য এটা কর্তব্য, তার উচিত হচ্ছে আল ইকসার, বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, যেন ইখতিমা খাতমাতিন কাসীরা, যেন সে অনেকবার খতম দিতে পারে রমাদানে, যেন সে অনেকবার খতম দিতে পারে। এটা আসিয়াম বিস-সালাফি সালেহ, সালাফুস সালেহের অনুসরণে। সালাফুস সালেহ যেমন এই সময় আমাদের নিকার পূর্বসূরীরা যেমন রমাদানে প্রচুর খতম করতেন, সেটা অনুসরণ করে আমরা যেন অনেকবার করতে পারি। এটা হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলার কথা। ওয়াক্তিনামান লিল ফুরসাহ, এবং এই সুযোগ, এই যে ফুরসতটাকে, এটাকে কাজে লাগানোর জন্য। তাহলে এই সময়কে আমাদের করণীয় কি? এই সময় আমাদের বেশি বেশি তিলাওয়াত করা উচিত। এখন অনেকের হতে পারে যে তার তেলাওয়াত ঠিক নাই, তো এই সময় কাজে লাগান। আলহামদুলিল্লাহ এই সময় রমাদানে দেখবেন অনেকে কোরআন শিক্ষা কোর্সের অফার করেন কম মূল্যে, 1 মাসের কোর্স করেন, এটাও করেন, অন্তত যুক্ত থাকেন। যদি আপনি অনেক তিলাওয়াত করতেও না পারেন, অন্তত যুক্ত থাকেন, যতটুকু সম্ভব অতটুকু করেন, যতটুকু শেখা সম্ভব ততটুকু শেখেন, যতটুকু সম্ভব এই সময় বিশুদ্ধ করেন, কোরআনের সাথে যুক্ত থাকেন, তিলাওয়াত করেন, তাদাব্বুর করেন, ভাবেন, তাফসীর পড়েন। অবশ্য সালাফদের থেকে এটাই এই মাসের আমল হিসাবে বেশি গুরুত্বের দাবিদার, সেটা হচ্ছে বেশি বেশি তিলাওয়াত। তাদাব্বুর তাফসীরের জন্য সারা বছরই আছে, বাট এই মাসটা তিলাওয়াতের মাস। এই মাসে সালাফরা বেশি বেশি তিলাওয়াত করতেন, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বললেন। তো এই মাসে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত হলো তিলাওয়াতে। যদি সম্ভব হয় তাদাব্বুরও করলেন, তাফসীরও পড়লেন, কোরআনের অর্থও পড়লেন, কোনো সমস্যা নেই। সবকিছু একটা সমন্বয় থাকা ভালো, কিন্তু তিলাওয়াতে খুব জোর দেওয়া জরুরি। এক্ষেত্রে আমি আপনাদের একটা আইডিয়া শেয়ার করতে পারি, যদি পারেন, আমি জানি না পারবেন কিনা, বাট এটা কার্যকর হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত তিলাওয়াত করেন না তাদের অনেক সময় তিলাওয়াত করতে ঠেকে যায়, কষ্ট হয়ে যায়। হয়তো আপনার তেলাওয়াত বিশুদ্ধ, তার জন্য বলছি না যারটা একদমই বিশুদ্ধ না, যার শেখা দরকার তার তো কাজ হচ্ছে শিখে ফেলার আগে। আর যারটা আলহামদুলিল্লাহ তেলাওয়াত ঠিক আছে, বিশুদ্ধ আছে, তার জন্য ভালো হতো যদি রজব এবং শাবানে অন্তত 2 বার বা 4 বার খতম দিতে পারতেন, তাহলে রমাদানে আপনার এমনি স্পিড পেয়ে যেতেন। আর যদি এটা আপনার নাও হয়, এখন রমাদানে একটা কাজ করতে পারেন, যদি আপনি এটা ধরে রাখতে পারেন তাহলে এটা ঠিক আছে। সেটা হচ্ছে বেশি না, আপনি এক কাজ করবেন, দিনে 1 পারা করে তেলাওয়াত করেন, কিন্তু এই 1 পারা আপনি দিনে 2 বার 3 বার করে করেন, যদি পারেন, যদি আপনার সময় থাকে, যদি আপনার সক্ষমতা থাকে, নয়তো দরকার নেই। যে পারবে তার জন্য বলছি। আপনি কি করবেন, 1 পারা করবেন, প্রথম পারা পড়ছেন, প্রত্যেকটা আলাদা আলাদা খতমের নিয়ত করে 3টা, ধরেন 3 বার করে পড়লেন একই দিনে। দেখবেন যে প্রথমটা যত স্লোলি গেছেন, দ্বিতীয়বার যখন বলবেন আরো স্পিডি হবে, তৃতীয়বার যখন বলবেন আরো স্পিডি হয়ে যাবে। যদি অনেক সময় থাকতো আমি বলতাম যে আরো বেশি করেন, কিন্তু এটা আসলে পসিবল না। কিন্তু যেহেতু অনেকের জন্য কঠিন হয়ে যাবে, এখনকার সময় অনেকের ব্যস্ততা থাকে, তো ধরেন আপনি 3 বারই করলেন। দ্বিতীয় দিন দ্বিতীয় পারা এভাবে করবেন, তৃতীয় দিন তৃতীয় পারা এভাবে করবেন। আপনি যখন রমাদান শেষের দিকে চলে আসবেন, দেখবেন যে
29 বা 30 যে সময় রমাদান শেষ হোক না কেন, আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো কোরআন অন্তত 3 খতম হয়ে যাবে, এবং প্রথমটা যত স্লো গেছে পরেরটা গ্র্যাজুয়ালি ফাস্ট হবে, এবং আপনি 1 মাস পরে আবিষ্কার করবেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি ভালো স্পিডি হয়ে গেছেন। আরেকটা বিষয়, এটা পরবর্তী সময়ে কখনো ট্রাই করে দেখবেন, অন্য সময়ে, এখন তো জাস্ট রমাদান চলেই আসছে, সেটা হচ্ছে যে হতে পারে আপনি এই এক পারায় 5 বার 7 বার করে পড়েন। আপনি যখন এইভাবে পুরো কোরআন এক খতম দিবেন একটু সময় লেগে যেতে পারে, বাট আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে পুরো কোরআন আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে, আপনি অনেক দ্রুত তেলাওয়াত করতে পারছেন। এটা আমার একটা পার্সোনাল টিপস, ট্রাই করে দেখতে পারেন যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে কাজে লাগে। সব টিপস সবার জন্য কাজে লাগে না, যদি কারো যদি নাও লাগতে পারে, আমি খুব ইফেক্টিভ পেয়েছি আর কি, ফ্রুটফুল পেয়েছি। তো এই মাসে আমাদের বেশি বেশি করণীয় কি, তেলাওয়াত যতটুকু পারা যায় সবসময়। আলহামদুলিল্লাহ এখন তো মোবাইল আছে, আপনি একটা অ্যাপ ইউজ করতে পারেন, বা পিডিএফ কোরআনের, হাফিজে কোরআনের পিডিএফ ইউজ করতে পারেন। কোথাও যাচ্ছেন আপনি ওখান থেকে তিলাওয়াত করতে থাকেন, পড়তে থাকেন, দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রচুর তেলাওয়াত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাসে যাচ্ছেন, আমাদের বাসে যে সময় লাগে, যে পরিমাণ জ্যাম লাগে, অনায়াসে পড়া যায়। অবশ্যই জানালা লাগিয়ে, না তো বাংলাদেশে জানালার পাশে মোবাইল রাখলে উঠিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, ওখানে আপনি তেলাওয়াতই করেন না কি করেন কেউ দেখতে আসছে না, তাই না? আল্লাহ সুবহানাল্লাহ, সময়কে কাজে লাগাতে হবে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে, কয়টা বলেছি এখন পর্যন্ত? আমরা পয়েন্ট বলেছি 4টা। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে সাদাকা। সাদাকা করা, প্রচুর সাদাকা। রমাদান বিশেষভাবে সাদাকার জন্য গুরুত্বপূর্ণ। এক তো হচ্ছে এই দেখেন, সাদাকার ফজিলত অনেক, সাদাকার ফজিলত অনেক। এমনিতে আলহামদুলিল্লাহ রমাদানে অনেকেই জাকাত আদায় করে। যদি জাকাত আপনার রমাদানে আসে তো ঠিক আছে, আপনি রমাদানে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকের একটা অভ্যাস আছে, জাকাত হয়তো কয়েক মাস আগেই তার ফরজ হয়ে বসে আছে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে রমাদান পর্যন্ত। মনে রাখেন যে ওয়াজিব আমল যখন কোনো কিছু ফরজ হয়ে যায়, এটা তাখির বা বিলম্ব করার সুযোগ থাকে না, ওটা যখন ফরজ হয় তখনই আদায় করতে হয়। এটার জন্য আপনার রমাদান পর্যন্ত অপেক্ষা করে ইটসেলফ আরেক গুনাহ হবে। তো জরুরি হচ্ছে যে ওটা ওই সময় আদায় করে দেয়। বাট ওকে, আপনার যদি এমন হয় যে শাবানে হয়েছে, হয়তো আধা শাবানের দিকে, আপনি চাইলে না কয়েকদিন একটু দেরি করেন, এটা হতে পারে, খুব সামান্য দেরি করা আছে, এটা একটা হতে পারে। কিন্তু কয়েক মাস অনেক আটকে বসে থাকে, এটা সঠিকভাবে বৈধ না। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এক ফতোয়াতে বিষয়ে আলোচনা করেছেন বিস্তারিত, আমরা ওদিকে আর যাচ্ছি না, বাস এটা বলে দিচ্ছি, এটা একটা নোট হিসেবে আপনাদের জন্য কাজে লাগে। আচ্ছা, ফরজ যখন যেটা ফরজ হয়, বুঝেন, যখন যেটা ফরজ হয় ওটা তখনই আমলযোগ্য। যেমন ধরেন ফজরের নামাজ ফজরের সময় ফরজ হয়, জোহরেরটা জোহরের সময় হয়। এখন আপনি ফজরটা তো জোহরে করবেন না, বা মনে করতে পারেন যে সারা বছর নামাজ বাদে রমাদানে অনেক আমল করলে সওয়াব বেশি, রমাদানে গিয়ে সব ওয়াক্তের সালাত একসাথে পড়া শুরু করবে, এটা কোনো কথা করে না। অর্থাৎ প্রত্যেকটা সময় আছে। যখন জাকাত আপনার ফরজ হয়ে যাচ্ছে, আপনার মাস পূর্ণ হয়ে গেছে, বছর পূর্ণ হয়ে গেছে, তারপরে আপনার এখন এটা পুরো আদায়যোগ্য টাইম হয়ে গেছে, ওইটাই আপনার সময় বেসিক্যালি। তখন এটা তাখির বা বিলম্ব করতে নেই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বিশেষ করে রমাদানে যদি আপনি যার আসছে, যার বছর পূর্ণ হচ্ছে, বা যার এই সময় সে দিচ্ছে, ওকে, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে যেই সময় সাদাকা করছে, নফল, দুইটাই গুরুত্বপূর্ণ। নফল সাদাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অবভিয়াসলি। সাদাকার ফজিলত অনেক, যেটা বলছিলাম যে অনেক অনেক ফজিলত, সাদাকার প্রচুর রেওয়াত আছে এই বিষয়ে। যেমন একটা হাদিস যদি বলি, ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সনদে উল্লেখ করেছেন যে কুল্লু ইমরিন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস আও ক্বাল হাত্তা ইউহকামা বাইনান নাস। মানুষ কিয়ামতের দিন মানুষের মধ্যে ফয়সালা, সেই বিচার ফয়সালা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মানুষ তার সাদাকার ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি ডিসিশন নেন, আপনি ছায়া কতটুকু রাখতে চান? আপনি কি ছায়া এইটুকু রাখতে চান, নাকি বড় ছায়া রাখতে চান? বড় ছায়া রাখতে চাইলে বড় সাদাকা করতে হবে নিজের সামর্থ্য মতো। সবার তো সব সামর্থ্য হবে না, আল্লাহ তাআলা ওই অনুযায়ী দিবেন, আশা করা যাবে। আপনার সামর্থ্য অনুযায়ী নিজের সাথে সৎ কতটুকু করছেন, এটা খেয়াল রাখা জরুরি। এই রমাদানে বিশেষ করে আরো বেশি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিন আজওয়াদিন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ। ওয়া আজওয়াজু মা ইয়াকুনু ফি রমাদান, আর এর মধ্যে রমাদানে উনি সবচেয়ে আরো বেশি দানশীল হয়ে যেতেন। রমাদানে অনেক বেশি দানশীল হতেন। এবং এই হাদিসের শেষে উনি বলছেন যে আজওয়াজা মিনা রিহিল মুরসালা, মানে যে বাতাস প্রবাহিত হয় তার থেকেও বেশি উনি দানশীল হয়ে যেতেন এই মাসে। এত 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 দান করতেন। তো এটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সনদে উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে রমাদানে আমাদের উচিত হলো বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি। এখন প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী বেশি করবে, একজন তো আরেকজনের সামর্থ্য অনুযায়ী করবে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন্য বছর, অন্য মাসগুলোতে, অন্য সময় যতটুকু করেন তুলনায় চেষ্টা করবেন তুলনামূলকভাবে এই মাসের জন্য আরো
বেশি করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আমিন। 6 নম্বর পয়েন্ট, ইফতার করানো খুবই গুরুত্বপূর্ণ একটা নেক আমল। রমাদানে ইফতার করানো অনেক গুরুত্বপূর্ণ নেক আমল। শুধু ইফতার করানোর মাধ্যমে অনেক সওয়াব হাসিল হতে পারে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ সনদে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মান ফাত্তারা সাইমা কানা লাহু মিসলু আজরিহি, যে কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের অনুরূপ সওয়াব লাভ করে, তার জন্য অনুরূপ সওয়াব। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, তবে যে সাইম, যে রোজাদারকে আপনি ইফতার করাচ্ছেন তার সওয়াব থেকে একটু হ্রাস পাবে না, অর্থাৎ তারটাও পুরো থাকবে, আবার তারটা আপনি ওই অনুরূপ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনার সামর্থ্য থাকে তো আপনি পুরো ইফতার করান, যদি সামর্থ্য না থাকে ইফতারে শরীক হয়ে যান, কোনো সমস্যা নেই। আপনি যেমন এখন অনেক মসজিদে ইফতার করানোর জন্য তারা ফান্ড কালেক্ট করে, আপনি এরকম জায়গায় দিতে পারেন। বিভিন্ন দাতব্য সংস্থা, আমি জানি না ইলমান নাফিয়া এবার প্রজেক্ট নিয়েছে কিনা, আমার প্রজেক্টগুলো দেখা হয় না ফেসবুকে, আসলে এদিকে অ্যাক্টিভ থাকি কম, তো যেন খেলা হয় না, ওরা কর্তৃপক্ষ বলতে পারে। ওনাদের যদি এরকম থাকে এদের এখানে দিতে পারেন, বা যে কোনো জায়গায় যেটা আপনার কাছে ভালো মনে হয়। তারপরে পার্সোনালি বাসায় কাউকে দাওয়াত করে খাওয়ালেন, কারোর সাথে দেখা হলো ওখানে খাওয়ালেন, একসাথে কারোর সাথে কোনো জায়গায় ইফতার করছেন, নিজের খাবার থেকে একটু দিলেন, ভাই খান আমার থেকে একটু শেয়ার করেন, সমস্যা নেই। বিভিন্নভাবে আপনি ইফতারে শরীক হতে পারেন। এত সুযোগ আলহামদুলিল্লাহ। এবং চিন্তা করেন যে আপনি কতজনকে করাতে পারেন, কি পরিমাণ সওয়াব আপনার হতে পারে। রমজানের এই সওয়াবের যে সুযোগটা, এটা আসলে বাকি মাসে নেই। আপনি যখন এই ফজিলতগুলো দেখবেন না, বিচ্ছিন্নভাবে যতগুলো ফজিলতের কথা আসে, ইফতারের কথা বলেন, সাদাকার কথা বলেন, যা বলেন, তো এককভাবে এগুলো তার অন্য কোনো মাসে পাওয়া যায় না, শুধু রমাদানে। তাহলে আমাদের এটা আগে থেকে মাথায় রাখতে হবে যে আমাদের এই মাসে কি করণীয়। আমি চলে ইফতার করানোর চেষ্টা করবো যে যতটুকু পারি। যেমন বোনেরা অনেক ক্ষেত্রে হয়তো ইকোনমিক্যালি এটা করতে পারবেন না আরেকজনকে ইফতার করানো, বাট তারা তো ইফতারে সাহায্য করতে পারেন। সেটা হতে পারে যে তার বাসায় যখন অনেক সময় দাওয়াত দেওয়া হয়, বাকি খেয়াল রাখতে হবে যেন রমাদান তো আসলে খাওয়া দাওয়ার মাস না। রমাদান কি খাওয়া দাওয়ার মাস? রমাদান খাওয়া দাওয়ার মাস না। রমাদান হচ্ছে ইবাদতের মাস। বাট আমরা এটাকে আমাদের দেশে জানেন তো, আমরা সবকিছুকে উৎসব বানাই এবং সবকিছুকে বলে যে উৎসব ছাড়া আমাদের আসলে ভালো লাগে না। উৎসব করার মাধ্যমে নাকি অনেক পুনর্জাগরণ হয় দিনের, আল্লাহ জানে, আমার জানা নাই। বাট আমি যেটা দেখি, উৎসব করতে গিয়ে মানুষ ইবাদত হারিয়ে ফেলে, তো ওটা দিন না, ওটা সংস্কৃতি, মন চাই বিষয়। এর সাথে আল্লাহ তাআলা কি রিলেশন? ইবাদত রমাদানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এটা রাখতে হবে। আমরা যে সবকিছুকে উৎসব বানিয়ে ফেলতে চাই, তার আলটিমেট বেনিফিট শুধু পুঁজিবাদী লোকদের হবে। তারা প্রোডাক্ট বিক্রি করবে, তারা প্রফিট কামাবে, আর আমরা হা করে বসে থাকবো। এই জন্য আমাদের সতর্ক থাকা জরুরি। তো রমাদানে এই জন্য খাওয়া দাওয়ার উৎসবের মাস বানানো যাবে না। এমনভাবে বাসায় ডেইলি দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই যাতে বাসার যারা নারীরা আছে তারা ইবাদতই করতে পারে না। এটা খুব দুঃখজনক, এটা হওয়া উচিত না। আবার বাসায় খাওয়া দাওয়ার ক্ষেত্রেও দেখা যায় কি যে এত খাবারের চাপ থাকে। আমি আগেও বলেছি যে রমজানে আপনার এত খাবার দরকারটা কি? আপনার পেট ঠিক মতো ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্বাস্থ্যকর খাবার খান। আমাদের বাঙালিদের হচ্ছে ভাজা পোড়া ছাড়া তো তাদের খাবার হয় না। আমি জানি না ভাজা পোড়া খেয়ে কী বেনিফিট, আল্লাহ আলম। যেই পরিমাণ দূষিত তেল এটা এমনিও কম খাওয়া উচিত। তো ভাজা পোড়া খাবে, অনেকের ভাজা পোড়া ছাড়া তার ইফতারি হয় না। বেনিফিট কি এটার? আপনি তো এরপরে বাকি রাত আপনার কষ্ট হবে গ্যাস্ট্রিকে। বরং আপনি সুন্নাহ অনুযায়ী আমল করেন। আপনি খেজুর খান, একটু পানি খান, গিয়ে সালাত আদায় করে চলে আসেন। এরপরে আপনি হালকা বেশ একটু ভাত টাত খান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো মতো আপনার গ্যাস্ট্রিক বা এই ধরনের যে সমস্যাগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো অনেক খাবারের চাপ থাকে, বাইরের দাওয়াত দেখ বা না দেখ, এক্ষেত্রে ঘরের মেয়েরা আসলেভাবে আমল করতে পারে না। তখন তাদেরকে গিয়ে আবার কেউ বলতে পারে যে দেখছো, তুমি যদি খাবার রান্না করো তাহলেও তো তুমি অনেক সওয়াব পাবে। ঠিক আছে, পাবে, কিন্তু তাই বলে বেচারি নিজের আমল বাদ দিয়ে দিত না। এটা একটা সহায়ক আমল, তাই না? আপনি নিজেও কি ওই কাজ করবে যে আচ্ছা বাজে আমি এক কাজ করি, মসজিদে ইফতার করাবো, বাসায় ইফতারের জন্য বন্ধুদেরকে প্রত্যেকদিন কাউকে না কাউকে দাওয়াত দেবো, আর আমার তিলাওয়াত দরকার কি, সালাত দরকার কি? এটা কি সব ঠিক হবে? ঠিক হবে না। সবগুলোই থাকা জরুরি। তো তাহলে মেয়েদেরও অতটুকু সুযোগ দেওয়া জরুরি যেন তারা তাদের ইবাদতগুলো ঠিক মতো করতে পারে, জিকির আজকার ঠিক মতো করতে পারে, আর মাঝে মধ্যে এরকম দাওয়াত হতে পারে, মাঝে মধ্যে, ডেইলি না। ঠিক আছে, এটা মাথায় রাখেন যেসব ভাইয়েরা আছে। তখন আমাদের বোনরা এটাতে অংশীদার হলো, তারাও কিছু সওয়াবের ভাগীদার হলো, এই আর কি। ওই নিয়ত ওইটাই, ওই সোসাইটি রক্ষা, সামাজিকতা, এটার জন্য না। দাওয়াত তো এই জন্যই দিবেন যে সওয়াব কামানোর দরকার, মুত্তাকি লোকদের দাওয়াত দেবেন। সেটা আবার আরেক আলোচ্য বিষয়, আপাতত আমরা এই পর্যন্তই রাখি বিষয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই মাসে বেশি সালাত আদায়, বেশি। তারাবির একটু পরে বলবো ইনশাআল্লাহ। তারাবির তো আছে, তারাবি ছাড়াও আরও যত সম্ভব বিভিন্ন সময় যদি আপনি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি বেশি নওয়াফিল আদায় করবেন। আমাদের ইমামরা প্রচুর নওয়াফিল এই সময় আদায় করতো তারাবি ব্যতীত। এবং বুখারী এমন একটা হাদিস উল্লেখ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে এই যে একটা হাদিস, মান কামা, যে লাইলাতুল কদরে কিয়াম
করে ইমানের সাথে এবং সাবরা, সেটা নিয়ে পরে আবার এক দফা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে সব পাপ মাফ হয়ে যায়। লাইলাতুল কদরের ফজিলত এখানে আসে। আরেকটা বিষয় এখানে আসে যে একটা আম বিষয়, যে মূলত সলাতে অধিক নিমগ্ন থাকা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আমি এটা নিয়ে পরে ইনশাআল্লাহ আবার কথা বলবো। মূল কথা হচ্ছে এটা, এই মাসে বেশি বেশি সলাত আদায়, কারণ আপনি যে কোনো নেক আমল করবেন অনেক সওয়াব পাবেন অন্যান্য মাসের হিসাবে, তো কারণ এখানে ফজিলত বেশি। আর সেটাতে একটা নীতি হচ্ছে যে মাস বা যে দিন বা যে সময়ের ফজিলত বেশি, ওই সময় ইবাদতের ফজিলত বেশি হয়। তো এই হিসেবে আপনি যেমন, আচ্ছা এখানে একটা পয়েন্ট ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, যেটা হচ্ছে রমাদানের বিশেষ ফজিলত হচ্ছে দিনে, কারণ সিয়াম অবস্থার কারণে। আরেকটা হতো আপনি যখন দিনে, আমরা অনেক সময় দিনে সালাত কম আদায় করি, করা উচিত, সকালে করলেন ফ্রি টাইমে। বা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে যেমন জোহরের আগে পরে আপনি 8 রাকাত পড়লেন, অনেকের হয়তো আগে 4 পরে 2 রাকাত পড়ার অভ্যাস বা 2 পড়ার অভ্যাস, সে 8 করলেন। তারপর ধরেন আসরের আগে 4 রাকাত সুন্নাহ পড়লেন। তো এরকম আপনি দিনে যত বেশি নফল করতে পারেন পড়েন ইনশাআল্লাহ তাআলা। আর রাতে তো কিয়ামুল লাইলের আলাদা সওয়াব আছে, সেটাও আপনি করলেন, কোনো সমস্যা না। মূল কথা হচ্ছে আপনি যথাসম্ভব বেশি নেক আমলের চেষ্টা করবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে তারাবি। এর মধ্যে কি, যেটা আসলে এর ভিতরে আমরা বলতে পারি, আমরা 7 নম্বরে এটাই বলি যে কিয়াম একটা হচ্ছে যে সাধারণ নফল সালাত বেশি করা, আর বিশেষভাবে কিয়াম রমাদান বা রমাদানের যে বিশেষ সালাত তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা, যে কেউ কোনো ব্যক্তি, কোনো পুরুষ, ইন্নার রাজুলা কোনো পুরুষ যখন ইমামের সাথে, ইমাম সালাম ফেরানো পর্যন্ত, অর্থাৎ হাত্তা ইয়ানসারিফা মানে ইমাম যখন সালাম ফিরে উঠে চলে যাচ্ছে এই সময় পর্যন্ত, আজকে তার পিছনে সালাত আদায় করে, তার জন্য কিয়ামুল লাইলের সওয়াব থাকে। তো এক হচ্ছে যে আপনি যখন তারাবি ইমামের পিছনে আদায় করছেন আলহামদুলিল্লাহ, তখন তারাবির সওয়াব আপনি পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে কিয়ামুল লাইলের সওয়াব আপনি পাচ্ছেন, ওদিন আপনি আদায় করতে পারেন বা না পারেন, আর যদি করেন তারও ভালো, কোনো সমস্যা নেই। আমাদের সালাফদের থেকে বলে যাচ্ছে, তারাবিও পড়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা আছে, তারাবিও পড়েছেন, পরে আবার কিয়ামুল লাইলও করেছেন রাতে, আপনি করেন, কোনো সমস্যা নেই। যেমন অনেক আলেমের মধ্যে মাগরিবের পরে মানুষ যখন নফল পড়ে, ওটা কিয়ামুল লাইল, কারণ রাতের মধ্যেই পড়ে, ওটা এক ধরনের কিয়াম, তাই না? আচ্ছা, যদিও একদম আমরা কিয়ামুল লাইল বলতে একটা পারিভাষিক কিয়ামুল লাইল বলতে যাবো, সে তা না, বাট ওটাও ইন সেন্স কিয়ামুল লাইল। আচ্ছা, তো রমাদানে আপনি পরেও আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং কিয়ামুল লাইল আপনি অনেক বেশিও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ইমামরা অনেক আমল করেছেন আলহামদুলিল্লাহ। তো এই হাদিস থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে, সেটা হচ্ছে রমাদানে আমাদের অনেক ভাইয়েরা যারা তারাবি নিয়ে প্রত্যেক বছরই আমাদের জাতীয় একটা মারপিট আছে। তো আল্লাহ আলাম, রমাদানের দরকার হচ্ছে ইবাদত, মারপিট থেকে দূরে থাকেন আছে, এটা একটা পয়েন্ট। ফেসবুকে দেখবেন যে রমাদান শুরু হলেই একটা মারপিট শুরু হয়ে যায়, কিছু বিষয় না, এগুলোর মধ্যে যাবেন না কাইন্ডলি। আপনি যেই মত বা যে আলেমদের পছন্দ করেন, অনুসরণ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আলেমদের অনুসরণ করতে বলেছেন, যাকে ভালো মনে হয়, যে মতটাকে ঠিক মনে হয় অনুসরণ করেন। মারপিট করার কিচ্ছু নেই ভাই, এই মাস ইবাদতে কাটান। অহেতুক মারপিট করে, ঝগড়াঝাটি করে, কারো হক নষ্ট করে গুনাহ কামানোর কোনো মানে হয় না। পারলে এই মাসে ফেসবুক থেকে রিভার্সন নেন, কোনো সমস্যা নেই। আমি ইউজুয়ালি প্রত্যেক বছরই রমাদানে ফেসবুক আমি অফ রাখি, গত 2-3 বছর ধরে এটা আমার আলহামদুলিল্লাহ মামুলাত। আমি জানি না এবার পারবো কিনা, এবার একটু ব্যস্ততা আছে, বাট যদি পারি আমি এবারও ট্রাই করবো, করা উচিত আমার কাছে মনে হয়। অনেক খায়ের আছে, অনেক সুগুণ আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। শান্তি মতো ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি আপনার ইবাদতে কাজে লাগান। এখন ধরেন যে ভাই যিনি 8 রাকাতের পক্ষে, এখন উনি কোনো ইমামের পিছনে গেলেন যে ইমাম 20 রাকাত পড়ে, তার করণীয় কি? তার করণীয় হচ্ছে ভিতর পর্যন্ত তার পিছনে থাকা, এই হাদিস অনুযায়ী। তাহলে এই সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন 20 তো বললেন, মনে হতে পারে ভিতরের ক্ষেত্রে তো একটা পার্থক্য আছে, তাতে কোনো সমস্যা নেই, এটা একটা মুস্তাদফি বিষয় বিট অফ। তো প্রাচীনকাল থেকে যেহেতু ইমামদের মধ্যে এটার মতো পার্থক্য আছে, যেমন ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, ইমাম মারদাবি রাহিমাহুল্লাহ, ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ, ওনারা যেগুলো আলোচনা করেছেন, সার কথা হচ্ছে এটা, যে যদি আপনি এমন ইমাম যিনি অন্য পদ্ধতি থেকে ভিতর পড়েন, তার পিছনে আদায় করে, যদি মুজতাহাদ ফি মাসআলা, ইনশাআল্লাহ আপনারটাও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কাজে এই মাসটা রমাদানে আপনি কি করবেন, এই হাদিস অনুযায়ী সওয়াবের জন্য জেনে আপনি যদি 1 রাকাতের সালাম ফিরে 1 রাকাত বা একসাথে 3 রাকাত কোনো বৈঠকের ছাড়া এইভাবে উইতর পড়ার পক্ষে হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার করণীয় হচ্ছে এই মাসে কি করা, এই মাসে যিনি 1 বৈঠকে পড়ছেন তার পিছনে পড়ে ফেলা, তো ইনশাআল্লাহ আপনার আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বরং এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ অধিক সওয়াব পাবেন। তো এটা এই মাসের জন্য, সব মাসের জন্য। ওকে, তো এই হলো আমার পয়েন্ট, এটা গেল। এটা আমি ধরেন আগের পয়েন্ট, এই পয়েন্ট মিলে 7 নম্বর একই পয়েন্ট ধরলাম আমরা। পরে 8 নম্বর পয়েন্টে যাই। বিশেষ করে এই মাসে একটা রাত আছে কি, যেটা বলেছি একটু আগে, আবার বলবো, লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমরা তো আয়াত জানি,
আর হাদিসেও আছে একটু আগে যেটা বলছিলাম যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদরে যে বিশ্বাস করে যে এই রাতে এই ফজিলত আছে এবং সওয়াবের আশায়। আগে ওই যে আবার নিয়তের কথা আসি, তাহলে আমাদের নিয়ত থাকতে হবে কেন আমি লাইলাতুল কদর পাচ্ছি, এই সওয়াবের আশায়, যে বেনিফিট এটা পাওয়ার জন্য। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বে সব পাপ আল্লাহ মাফ করে দিন। তো তাহলে আমাদের এই হাদিস অনুযায়ী আমরা কি শিখলাম, যে আমাদের লাইলাতুল কদর অনুষ্ঠান হতে হবে এরকম ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। এবং লাইলাতুল কদরের বিষয়ে আপনারা জানেন যে সেই দশকের বিজয় রাতগুলোই লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি। প্রায় প্রত্যেকটা রাতের ব্যাপারে আলাদা হাদিসও পাওয়া যায়। আমাদের দেশে তো ২৭ আটকে গেছে, বাট আলহামদুলিল্লাহ এখন অনেকে এই বিষয়ে সচেতন, তারা প্রতি বিজয় রাতেই তালাশ করেন। আমাদের উচিত নিজেদেরকে এর সাথে সম্পৃক্ত রাখা এবং প্রত্যেক রাতেই আমল করা, প্রত্যেক বিজয় রাত, বিশেষ করে শেষ দশকটা। আপনি যখন পারফেক্টলি আমল করবে তো ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় লাইলাতুল কদর পাওয়া যাবে, আশা করা যায়। কিন্তু আপনি যদি একদমই না করেন, ওই একদিন আশা নিয়ে বসে থাকেন আর আরেকদিন হয়ে যায়, তাহলে তো আপনি পাচ্ছেন না। আচ্ছা, ৯ নম্বর পয়েন্ট, যেটা এই মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাপ বর্জন করা। পাপ বর্জন করা, আমরা বলি না সিয়াম, সম মানে আসলে বিরত থাকা। তো বিরত থাকছেন আপনি কি থেকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য শুভে সাদিক থেকে নিয়ে একদম সূর্য ডুবা পর্যন্ত কি থেকে? খালি পানাহার, স্ত্রী সহবাস এবং এরকম বেশ কিছু বিষয় থেকে বিরত থাকেন। আরেকটা বিষয় থেকেও বিরত থাকা জরুরি হয়, ওই কোটা হচ্ছে কি মূল আমল টিকে রাখার জন্য। আর এই আমল একটা রুহানিয়াত আছে, ওটা টিকে রাখার জন্য জরুরি হয় কি পাপ থেকে বেঁচে থাকা। পাপ, মিথ্যা কথা বলা, আরো কত রকম পাপ আছে না? এই রমাদান মাসে দেখবেন, রমাদান আসলে রোজাও রাখছে, আবার মিথ্যা কথা বলে ব্যবসা করে, আলিয়াতুবিল্লাহ, মিথ্যা বলছে, অশ্লীল কথা তো আছে, গালিগালাজ। এবার আমাদের দেশের মানুষের হয় কি, রোজা রাখলে তাদের রাগ অনেক বেশি থাকে, আল্লাহ জানে কেন। তারপর মাথা গরম হয়ে যায়, দুপুরের পরে গিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি, বিশেষ করে আমরা যখন বলি রোজা ধরছে ইত্যাদি, এগুলো বলে আসলে সহজ করার সুযোগ নেই। রমাদানে পাপ বর্জন অত্যন্ত জরুরি। রমাদানের মূল শিক্ষা কিলা আল্লাহ খুব তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া তো আমাদের অর্জন করতে হবে, এটা তো আমার মূল উদ্দেশ্য রমাদানের। আমার তো তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন না করি তাহলে কিভাবে হবে? আর রমাদান আসলে যদি আপনার তাকওয়াই চলে যায়, রমাদান আসলে যদি আপনি মুনাফার জন্য মানুষের উপর জুলুম করেন, প্রোডাক্ট আটকে রাখেন। এই যে রমাদানের আগে আগে কতগুলো কোম্পানি দেখেন না ভাসমান গুদাম বানিয়ে রেখেছে প্রোডাক্ট আটকে, এগুলো এগুলো খুব ভয়ানক, খুবই ভয়ানক পাপ, আল্লাহ মাফ করেন। হাদিসে এসছে যে পাপি গুদাম, এরকম গুদাম আটকে জিনিসের দাম বাড়াতে পারে। আমি মানে অর্থ বললাম হাদিসটা। তো খুবই খুবই বড় পাপে থেকে বাঁচা জরুরি। রমাদান মাসে আরো বিশেষ করে নেক আমল করা দরকার, বিশেষ করে ছাড় দেওয়া দরকার, বিশেষ করে এহসান করা দরকার। আমরা তো অনেকে ব্যবসায়িক গোষ্ঠী তো এই চিন্তা নিয়ে থাকে রমাদান কিভাবে লুটপাট করা যায়, আল্লাহ মাফ করেন, যে সারা বছরের উপার্জন আমার এই মাসেই করতে হবে, এখন যেমনি পারি এমনি করবে, এভাবে হলে হবে না। এই মাসে আপনার কাজ হচ্ছে যথাসম্ভব গুনাহ আরো বর্জন করা, যত রকমের গুনাহ আছে। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহ, যে কওলু জুর বাদ না দিয়েছে। কওলু জুর মানে কি? হিমুল আলী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, ইমাম তিবি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে কি মিথ্যা, অপবাদ, তহমত, তারপরে ধরেন মিথ্যা সাক্ষী, কারো ব্যাপারে গীবত করা, কারো উপর কোনো ধরনের তারপর যেমন গালিগালাজ করা, তারপর হচ্ছে এমন জায়গায় লানাত দেওয়া যেটা সঠিক না, এরকম বিভিন্ন রকমের হারাম যা মুখ দিয়ে করা, এগুলো হচ্ছে কওলু জুর। যে এগুলোকে না ছাড়ছে বলে আমালা বি, এবং এরপর আমল করছে না, অর্থাৎ এটা আমালা বিজুর দিয়ে বোঝানো হচ্ছে মূলত ফাওয়াহিজ বা অশ্লীল কাজ কারবার। যে ধরনের অশ্লীল কাজ মানুষ করে এগুলো তো বুঝেনি আপনারা। যেমন দেখা যাচ্ছে কি রোজা রাখে সে আবার সিনেমা দেখে। অনেকের আছে কি রোজা কাটে না, হিন্দি সিনেমা না দেখলে, ইংলিশ সিনেমা না দেখলে, গান টান না শুনলে, এগুলো না দেখলে, ইউটিউব না দেখলে তো জানেন না, মানুষের অনেকের রোজা পার হতে চায় না। আলিয়াহুবিল্লাহ, ওর রোজাই হচ্ছে কোথায়? সে তো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে এই রোজা অবস্থায় এই কওলু জুর, যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, এবং এরকম অশ্লীল কাজ কারবার এগুলো বাদ দিতে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু, সে খাবার ত্যাগ করলো, পানি ত্যাগ করলো, এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই এই আমল। অর্থাৎ এখানে তাহলে সওয়াব কোথায়? ইমাম কিয়ামুসসুন্নাহ ইসমাঈল আত-তাইমি আল-আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ফিহি দালিলুন, এটা এই বিষয়ে দলিল আছে, আন্না কাওলা জুরি ইউবতিলু আজরা সাইম, যে এই ধরনের পাপ কথা এগুলো সাইম বা রোজাদারের যে প্রতিদান, যে সওয়াব, তা বাতিল করে দেয়। খুব ভয়ানক কথা। আমাদের করণীয় কি? তাহলে এই সময় পাপ বর্জন করতে হবে। পাপ বর্জন খুবই জরুরি, সেটা না হলে কিভাবে হবে? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরাতে একটা হাদিস উল্লেখ করেছেন, ৮৩৮৫ নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা সিয়ামু মিন আকলি ওয়া শারবি ফাকাত, সিয়াম মানে কি বিরত থাকা, তো শুধুমাত্র খাওয়া আর পানীয় থেকে বিরত থাকাই নয়, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, বরং এই যে মৌখিক যত রকমের খারাপ বিষয় আছে এবং যত অশ্লীল কাজ আছে এগুলো থেকে বিরত থাকা হচ্ছে সিয়াম। ফাইন সাব্বাকা আহাদুন আও জাহিলা আলাইকা, যদি এরকম সাইম অবস্থায় সিয়াম পালন করা অবস্থায়, রোজা রাখা অবস্থায় কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে অজ্ঞতাপূর্ণ কোনো বিহেভিয়ার করে, কি করবা? ফাকুল ইন্নী সাইম, তো বলো আমি রোজাদার, ব্যাস শেষ। এর মানে মূল কথা হচ্ছে এটা, সবসময় এটা বলা জরুরি না যে ইনি সাইম, মানে মূল কথা হচ্ছে এমন কথা বলবে যেটা বোঝা যায় যে আপনি তো রোজাদার ভাই। আপনি আপনার ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নেই, হুবহু এটাই বলতে হবে জরুরি না যে আমি রোজাদার। আপনি আমাকে যতই গালি দেন আমি গালি রিপ্লাই দিব না, আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন আমি হজম করে যাচ্ছি, আমি আল্লাহর কাছে প্রতিদানের আশা করি। তো বোঝা গেছে কত গুরুত্বপূর্ণ। ইমাম নাবী রাহমাতুল্লাহ আলাইহি মুশারহুল মুহাদ্দাবে বলছেন যে রাহুল বাইহাকি ওয়া রাহুল হাকিমু ফিল মুস্তাদরাক ওয়া ক্বালা হুয়া সহিহুন আলা শারতি মুসলিম। তিনি বলছেন ইমাম হাকিম এবং বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইমাম হাকিম বলেছেন এটি ইমাম মুসলিমের সপ্তম দেশ। ইমাম নবী এই বিষয়ে কোনো দ্বিমত করেননি, আশা করি উনিও একমতই এটার বিষয়ে। তো এখান থেকে আমরা এই বিষয়টা বললাম যে পাপ বর্জন করা খুবই জরুরি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে সবকিছু সমন্বয়ে চলে আসে, এটা যে বেশি বেশি বিভিন্ন ধরনের নেক আমল করতে হবে, যত রকমের নেক আমল আপনি করতে পারেন করতে থাকবেন রমাদানে বেশি বেশি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলছেন ওয়াকানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান, রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত বা তার দিক নির্দেশনা, তার পথ নির্দেশ এই ছিল, সেটা কি আল ইকসারু মিন আনওয়াইল ইবাদাহ, বিভিন্ন ধরনের ইবাদত অনেক বেশি বেশি করা। ওখানে জিবরিল ইউদারিসুল কোরআন ফি রমাদান, জিবরিল আলাইহিস সালাম তাকে রমাদানে কোরআন পড়াতেন, কোরআন শেখাতেন, কোরআনের দর্স দিতেন। ওয়াকানা ইযা লাকিয়াহু জিবরিল আজওয়াদা বিল খাইরি মিন রিহিল মুরসালা, যখন তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। ওয়াকানা আজওয়াদান নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, বিশেষ করে রমাদানে আরো বেশি দানশীল। ইউকসিরু ফিহি মিনাস সাদাকা, তিনি এই মাসে বেশি বেশি সাদাকা করতেন, অনেক ইহসান করতেন মানুষের প্রতি, এটা মনে রাখেন, অনেক ইহসান করা এটাও অনেক নেক আমল। ওই তিলাওয়াতুল কোরআন, আর অনেক বেশি তিলাওয়াত করতেন কোরআনকে, ওয়াস সালাহ, এবং অনেক সালাত আদায় করতেন, অনেক জিকির করতেন, ইতিকাফ এবং ইতিকাফ করতেন। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই মাসের শেষে, যেটা ইউজুয়ালি আমাদের দেশের প্রেক্ষাপটে বাইরেই করতে পারেন। তো তাহলে আমাদের জরুরি হচ্ছে কি এই মাসে প্রচুর ইবাদত করা, যতটুকু করা আমাদের সম্ভব। এরপরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় মাসাইল শিখে নেওয়া। যেমন বুখারী আমার একটা অধ্যায় করেছেন বাবুল ইলম ক্বাবলা আল আমাল, আমলের পূর্বে ইলম, এবং আমরা জানি যে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। যে আমল আপনি করবেন তার ইলম ছাড়া কিভাবে হবে? তো রমাদানের মাসাইল কি বিষয় কি করলে রোজা ভেঙে যায়, মাকরুহ হয়, কি হয় না হয়, এর সাথে সেই সম্পৃক্ত বিষয়গুলো এটা জানা প্রত্যেকের জন্য ফরজ, যেহেতু রোজা ফরজ। এবং তার কাজ হচ্ছে যে ব্যক্তির কাজ হলো রমাদানের আগে এটা শিখে নেওয়া, রমাদান চলে আসে এর মধ্যে যদি না জানা থাকে জানার চেষ্টা করেন, প্রয়োজনীয় বইপত্র পড়েন বা কোনো আলিম থেকে জেনে নেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর এই মাসে বিশেষভাবে যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি সময়ের অপচয়কে রোধ করতে হবে, এটা মাথায় রাখেন। টাইম ম্যানেজমেন্ট করতে হবে, পারলে আপনি এটার জন্য কি করেন, একটা চেক লিস্ট করেন, টু ডু লিস্ট করেন, আছে আমি এটা করবো, এটা থেকে এটা শিডিউল করতে পারেন, এটা থেকে এটা আমি এই আমল করবো, এবং এভাবে সাজাতে পারেন, সে অনুযায়ী কাজ করতে পারেন, নিজের অবসরকে কাজে লাগাবেন। বিশেষ করে এর মধ্যে আপনি দিনই কিতাবও পড়তে পারেন, সেটা কোনো সমস্যা না, কারণ একটু আগেই বললাম যে যত ধরনের ইবাদত আপনি বেশি করে করবেন, ইলম অর্জন করার পর ইবাদত। আলহামদুলিল্লাহ আমাদের ইউজুয়ালি আপনারা জানেন হয়তো ইলমান নাফিয়া পরিবার সাধারণত রমাদানে তাদের কার্যক্রম বন্ধ রাখে, এটার জন্য যেন দিনী ভাই বোনরা তাদের ইবাদতে নিজেদের বেশি লিপ্ত রাখতে পারেন। কিন্তু এটা আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আসলে দিন শেষে কেউ ভাবে রাখে না, আর এতে ওনাদের যেটা হয় সেটা হচ্ছে যে মাঝখানে ইলম অর্জনের সাথে যুক্ত থাকা যে একটা নেক আমল চলে এটাও বন্ধ হয়ে যায়, এবং পরে ওনারা আবার ফ্লোতে আসতে যথেষ্ট সময় নেন। রমাদানের পরে ছাত্রছাত্রী পেতেও কষ্ট হয়, ওনারা অনেকে আসতে মানে অনেকদিন একটা অনভ্যাস তৈরি হয়ে যাওয়ার কারণে আবার টাইমলি পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো তাহলে এই জন্য ইলমান নাফি এবার এই উদ্যোগ নিচ্ছে যে আলহামদুলিল্লাহ এবার রমাদানে ক্লাস জারি থাকবে ইনশাআল্লাহ। কাজে এই যে একটা নেক আমল, আপনি এটাতেও যুক্ত থাকেন, ইনশাআল্লাহ এর সওয়াব আপনি পাবেন, অন্যদের কাছে পৌঁছে দেন, ইনশাআল্লাহ তারাও সওয়াব পাবেন। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি একটু অ্যানাউন্স করে দিচ্ছি, আমরা শেষ হয়নি এর মধ্যে অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে যে এই রমাদানে ইনশাআল্লাহ এই বুধবার থেকে আমি এটা শুরু করতে যাচ্ছি। আমার যে 3টা ক্লাস সোম, বুধ এবং শুক্রবার, বাংলাদেশ টাইম রাত 10টায় হবে ইনশাআল্লাহ। এখন হতে পারে যে ভাইরা প্রথম যারা
খতম করছেন তাদের একটু দেরি হবে হয়তো আসতে, সেক্ষেত্রে আপনারা এসে জয়েন করেন, কোনো সমস্যা নেই, বাট বোনরা তো থাকছেনই। আচ্ছা, তো এই সময় আমরা একটা দার্স করতে যাচ্ছি রাত 10টায়, সেটা হচ্ছে হাদিসের দর্পণে রমাদান মিশকাতুল মাসাবি কিতাবে কিতাবুস সিয়াম অধ্যায়ের যে হাদিসগুলো আছে আমাদের টার্গেট হচ্ছে এই 3 দিনই আমরা নববী আদর্শ এবং আল কাবাইর দুইটা দোষকে অফ রেখে মিশকাতুল মাসাবির সিয়াম বিষয়ক যে আলোচনা, সিয়াম বিষয়ক যে হাদিসগুলো, এগুলো ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যা আমি করবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। এই 3 দিনই হবে ইনশাআল্লাহ, এবং আমাদের টার্গেট হচ্ছে রমাদানের মধ্যে শেষ করা। প্রায় 150 মতো হাদিস আছে, এখন আল্লাহ তাআলা তৌফিক দিলে তো ইনশাআল্লাহ পারবো। তো এর মধ্যে হচ্ছে আপনাদের ইলম অর্জনের বিষয়টা আলহামদুলিল্লাহ চলে আসছে, আপনারা তো অন্য জায়গা থেকেও শিখবেন ইনশাআল্লাহ অবশ্যই, এবং আমরা আশা করবো যে আপনারা আমাদের দার্সে উপস্থিত থাকবেন, নিজেরা থাকবেন, অন্যদেরকে নিয়ে আসবেন। এই যে আরেকজনকে দাওয়াত দিচ্ছেন, আরেকজন আসছে জয়েন করছে, তারও সওয়াব আছে, এবং ওই সওয়াবেরও ইনশাআল্লাহ আপনারা ভাগীদার হবেন। তো আশা করি যে এই স্টেপগুলো বললাম, এর উপর যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা মোটামুটি আমল করতে পারি, মোটা দাগে নিজেদেরকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারি, সবকিছু সুন্দর করে সাজিয়ে নিতে পারি, এবং অবশ্যই খাবার বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, আলাদা পয়েন্ট আকারে বলিনি, বাট কথার মধ্যেই বলেছি, ওটাও একটু সংযমের দরকার, কারণ রমাদান তো সংযমের মাস। আপনি যদি খাবারের সংযম না করতে পারেন কিভাবে? এবং এর মাধ্যমে আমরা যদি এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের রমাদানকে সামনে রাখি এবং এর মধ্যে প্ল্যান করি ইনশাআল্লাহ, ওই অনুযায়ী আমল করতে আশা করা যায় যে আল্লাহ তাআলার মেহেরবানিতে এবারে রমাদান আমাদের ভিন্ন রকম হবে, ভালো হবে, এবং অনেক আমলপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।